وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاتلوهم حتى لا تكون فتنة ويكون الدين كله لله وعن ثوبان رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الفتنة أشد من القتل মুআজ্জাজ মুহতারাম অধিকারে মুসল্লিয়ানে ইজম, সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অন্যান্য জুমআর সালাতের মতন আজকেও মসজিদে জুমআর সালাত আদায় করার জন্য তৌফিক দিয়েছেন। সে রব্বে কারীম আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করে বলছি আলহামদুলিল্লাহ। শত কোটি দরুদ অবতীর্ণ হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, যার কারণে আমরা চূড়ান্ত হিদায়াতের পথের সন্ধান পেয়েছি। আমার আজকের আলোচ্য বিষয় হল ফিতনা সম্পর্কে। আমরা অনেকেই এই ফিতনা শব্দটার সাথে পরিচয় আছে আমাদের। ফিতনা শব্দের দুই রকম অর্থ কোরআন কারিমে আল্লাহ বর্ণনা করেছেন। একটা ফিতনা শব্দের অর্থ হলো ইমতিহান, এর মানে হলো পরীক্ষা। আর ফিতনা শব্দের আরেকটা অর্থ হলো বিপর্যয়, ফাসাদ, দাঙ্গা, মারামারি ইত্যাদি সৃষ্টি করা। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সুস্পষ্ট করে বর্ণনা করেছেন যে কিয়ামতের পূর্বে ফিতনা এত মারাত্মক আকার ধারণ করবে যে সহিহ বুখারী শরীফের মধ্যে, যেটা আপনারা বুখারী বলেছিলেন, কিতাবুল ফিতান নামের একটা অধ্যায় আলাদাভাবে ইমাম বুখারী তিনি রচনা করেছেন। সেখানে 6018 নম্বর একটা হাদিসের মধ্যে তিনি আলোচনা করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ফিতনার জামানার সময় মানুষের ঈমানের অবস্থা কেমন হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়াসবিহ মুমিনান ওয়া ইউমসি কাফিরান, তারা সকালবেলায় ঈমানদার হবে আর সন্ধ্যার সময় তারা বেঈমান হবে। আবার ইউমসি মুমিনান, আবার সন্ধ্যার সময় তারা ঈমানদার হবে আর সকালবেলায় তারা কাফের হবে। ওয়ায়াবি দীনাহু আরাদিন মিনাদ দুনিয়া, আর তারা দ্বীনকে দুনিয়ার সামান্য স্বার্থ সিদ্ধির জন্য তারা তাদের দ্বীন ধর্মকে সামান্য কিছুর জন্য বিক্রি করে দিবে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে আলোচনা করতে যে বলেছেন কয়েকটা বিষয়। এক, সকালে ঈমান থাকবে, সন্ধ্যায় কাফের হবে। আবার সন্ধ্যায় একদল লোক ঈমান আনবে, সকালবেলায় কাফের হবে। আর তারা তাদের ঠুনকো স্বার্থে তার দ্বীন ইসলামকে বিক্রি করবে। এই হাদিসের ব্যাখ্যায় ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি ফাতহুল বারী, যেটা বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ, কোরআনকে বুঝার জন্য যেমন তাফসীর প্রয়োজন, হাদিসকে বুঝার জন্য হাদিস গ্রন্থের ব্যাখ্যার প্রয়োজন। হাদিসের ব্যাখ্যা বুখারী শরীফের 5টা ব্যাখ্যা পৃথিবীতে রয়েছে। এর মধ্যে আরব জাহানের বুখারী বলতে ফতোয়া ফাতহুল বারী ইবনে হাজার আসকালানী। এখানে দ্বীনকে বিক্রি করার অর্থ হলো কোনো কারণ ছাড়াই মুসলিমরা দ্বীন ইসলামের পথ থেকে সরে যাবে। তাহলে ফিতনা কতগুলো রয়েছে। আজ থেকে 1250 বছর আগে মুহাম্মদ নুআইম ইসফাহানি রাহিমাহুল্লাহ কিতাবুল ফিতান নামের একটি বই লিখে গেছেন, প্রায় 1200 বছর আগের কথা বলছি। সেইখানে তিনি কিয়ামতের পূর্বে শেষ জামানায় 270টি ফিতনা উল্লেখ করে গেছেন।
যে কিয়ামতের পূর্বে 270টি ফিতনা পৃথিবীতে আসবে, আর এই সমস্ত ফিতনা থেকে মুসলিম উম্মতকে অবশ্যই হেফাজত থাকতে হবে তাদেরকে। এর মধ্যে কতগুলো ফিতনা আজকে উল্লেখ করব। আমরা প্রথম ফিতনা নিয়ে আজকে আলোচনা করি। এই হাদিসগুলো যদি আমাদের ব্যক্তিগত জীবনে কারো সাথে না মিলে যায় অথবা কারো স্বার্থ সিদ্ধির খেলাফ ঘটে, তাহলে এখানে আমাদের কোনো কিছুই করার নাই। কারণ আমাদের কাজ হলো আল্লাহর পক্ষ থেকে সূরা বানী ইসরাঈল 17 নম্বর সূরার 153 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, কদ জাআকুম বাসাইর, আল্লাহর পক্ষ থেকে যে দলিল তোমার কাছে থাকবে তুমি মানুষের সামনে সেই দলিলকে উপস্থাপন করো। ফামান আবসারা ফালিনাফস, কেউ যদি কোরআন হাদিসের দলিলগুলো দেখে সে তার নিজের জন্যই দেখবে। আর কোরআন হাদিসের দলিল দেখার পরেও কেউ যদি বিরোধ করে, কেউ যদি তাআসসুব করে, মানে গোরামি করে, বাড়াবাড়ি করে, ওয়ামান আমিয়া ফাআলাইহা, হে নবী এই অন্ধত্বের জন্য আপনি দায়ী থাকবেন না, কিংবা আপনার পক্ষ থেকে প্রতিনিধিরা যে দাওয়াত দিল সত্যের রাস্তা, এরপরও যদি কেউ অন্ধ থাকে এজন্য তাকে ধরা হবে না। কেন? তারপরে আল্লাহ তাআলা তার রাসূলকে এবং আল্লাহ তাআলা সকল মুমিনকে সম্বোধন করলেন, ওমা আনা আলাইকুম বিওয়াকিল ওমা আনা আলাইকুম বিহাফিজ। অন্য জায়গায় আল্লাহ বলেছেন, লাসতা আলাইহিম বিমুসাইতির, হে রাসূল আমি আপনাকে পাহারাদার করে পাঠাই নাই, আমি আপনাকে হেফাজতকারী করে পাঠাই নাই। আপনার কাজ হলো দ্বীনের কথাগুলো মানুষের সামনে কি করা? তুলে ধরা। তা আমার কাজ হলো দ্বীনের কথাগুলো মানুষের কাছে তুলে ধরা। এখন কেউ যদি এটা মানে তো ভালোর জন্য, আর কেউ যদি না মানে সেটা তার জন্য কিয়ামতের দিন সে আল্লাহর দরবারে জবাবদিহি করবে। তো আজকে 1 নম্বর ফিতনা হলো মসজিদ কেন্দ্রিক কিছু ফিতনা নিয়ে আজকে আলোচনা করব প্রথমে ইনশাআল্লাহ। এরপরে 270টি ফিতনার হয়তো সবগুলো ফিতনা এই অল্প সময়ে আলোচনা করতে পারবো না। তো মসজিদ কেন্দ্রিক কি ফিতনা আলোচনা করব। 1 নম্বর হলো মসজিদ কাকে বলে। আরবি মিসবাহুল লুগাতে উল্লেখ রয়েছে, মাসজাদ এই শব্দের অর্থ হলো ললাট বা কপালকে বলা হয়। যখন এই ললাট বা কপাল দিয়ে আমরা কোনো জায়গায় আল্লাহকে সুজুদ করি, মানে সাজদা করি, আল্লাহর জন্য নিজের শেরকে মাথাকে ঝুঁকাই, তখন তাকে আরবিতে কি বলা হয়? মসজিদ বলা হয়। অভিধানগত অর্থ এটা, আর পারিভাষিক ইস্তেলাহ হলো, পরিভাষা হলো, যেখানে আল্লাহর জন্য সাজদা করা হয় ওইটাকে আল্লাহর ঘর কি বলা হয়? মসজিদ বলা হয়। তো দুনিয়াতে মসজিদ কোন কোন জায়গায়? সহিহ বুখারীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন, হাদিস নাম্বার 4075 নম্বর। আবার একই হাদিস মুসলিম শরীফের 2030 নম্বরে উল্লেখ রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর প্রত্যেকটা জায়গায় আল্লাহর কাছে মসজিদ বলে পরিগণিত হবে। শুধুমাত্র যেখানে ওয়াশরুম করা হবে, টয়লেট করা হবে, ইস্তেনজা করা হবে, মুস্তাআরা এবং তহারাত হাসিল করার জায়গা ছাড়া আর প্রত্যেকটা জায়গার জমিনে আল্লাহর কাছে কি বলে পরিগণিত হবে? মসজিদ বলে পরিগণিত হবে। সূরা জিন আয়াত নাম্বার 26-এ আল্লাহ বলেছেন, হে মুমিনগণ, দুনিয়ার সব মসজিদগুলো আমি আল্লাহ, ফালা তাদউ মাআল্লাহি আহাদা, তোমরা আল্লাহর সাথে সেই সব মসজিদ সমূহ আমি আল্লাহ ছাড়া কাউকে তোমরা ডাকবে না। সূরা তাওবার 108 নম্বর আয়াতে আল্লাহ উল্লেখ করেছেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, দুনিয়ার মসজিদগুলো হলো আমি আল্লাহ, সুতরাং এই মসজিদগুলো তারাই আবাদ করবে যারা আল্লাহ এবং পরকালকে ভয় করে চলে। তারপরে আল্লাহ তাআলা কতগুলো গুণের কথা উল্লেখ করেছেন, তারা নামাজ প্রতিষ্ঠা করবে, যাকাত প্রতিষ্ঠা করবে, ইয়াখশা ইলাল্লাহ, তারা একমাত্র আল্লাহকে ভয় করে চলবে। এটা হলো মসজিদের কোয়ালিটি বা গুণ। মসজিদ কত প্রকার? সূরা তাওবা 9 নম্বর সূরায় আল্লাহ আলোচনা করেছেন 107 থেকে 109। মসজিদ হলো 2 প্রকার। এক প্রকার মসজিদকে বলা হয় ওয়াল্লাযিনা ইত্তাখাযু মাসজিদান দিরারা, কিছু মসজিদ হলো জেরার মসজিদ। জেরার মসজিদ মানে কি? যে মসজিদের খুতবা শুনলে পরে, ওই মসজিদের কোরআন এবং হাদিসের কথা বললে পরে, ওই মসজিদের কমিটি বা কোনো দলের লোক যদি বলে যে হুজুর আপনার এই কথাটা মনোপুত হলো না, আপনার কোরআন হাদিসের কথার বিরোধিতা করলো, তাহলে ওই মসজিদটা আল্লাহর মসজিদ থাকে না, ওইটা কমিটির মসজিদ হয়ে যায়, কিংবা ওইটা কোনো রাজনৈতিক দলের মসজিদ হয়ে যায়। কারণ মসজিদ হলো আল্লাহ এবং তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলার উন্মুক্ত স্থান। আর দ্বিতীয় আরেক মসজিদের কথা আল্লাহ উল্লেখ করেছেন,
উসসিসা আলা তাকওয়া মিন আউয়াল। ওই মসজিদটাই হলো আল্লাহর মসজিদ, যেই মসজিদ প্রথম থেকেই আল্লাহর ভয়ের উপর প্রতিষ্ঠিত আছে, প্রথম থেকে আল্লাহর ভয়ের উপর ইস্তেকামাত রয়েছে, প্রতিষ্ঠিত রয়েছে। ওই মসজিদটাই হলো আল্লাহর মসজিদ। তাহলে মসজিদ সমূহের মধ্যে আবার কিরকম ফিতনা আসতে পারে, এই ব্যাপারে 3টা হাদিসের কিতাব। এর মধ্যে 1 নম্বর হলো মুসান্নাফে ইবনে আবি শায়বা, 4th খণ্ড, হাদিস নাম্বার 5075। আলবানী রহমাতুল্লাহ আলাই হাদিসটিকে তিনি সহিহ বলেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নিঃসন্দেহে কিয়ামতের পূর্বে লা তাকুমুস সাআহ, ওই পর্যন্ত দুনিয়া ধ্বংস হবে না, হাত্তা ইয়াতাবাহান নাস ফিল মাসাজিদ, যেই পর্যন্ত কিয়ামতের পূর্বে লোকেরা মসজিদ নিয়ে প্রতিযোগিতায় লিপ্ত না হবে। দেখবেন আমাদের সমাজে মসজিদের প্রতিযোগিতা চলছে। খানবাড়ি একটা মসজিদ করেছে, এখন এটা আমাদের আত্মমর্যাদার খেলাফ, আমাদেরকেও একটা মসজিদ করতে হবে। উদ্দেশ্য যদি এটা হয় তাহলে স্পষ্ট এটা ফিতনা, এবং এটা কিয়ামতের পূর্বে ফিতনার অন্তর্ভুক্ত। উদ্দেশ্য হতে হবে দ্বীনের প্রচার, উদ্দেশ্য হতে হবে হেদায়েত, উদ্দেশ্য হতে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমুন্নত সুন্নাতগুলোকে প্রতিষ্ঠিত করা। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাত্তা ইয়াতাবাহান নাস, অর্থাৎ কিয়ামতের পূর্বে মানুষ মসজিদ নিয়ে প্রতিযোগিতায় লিপ্ত হবে। দ্বিতীয় আরেকটা হাদিস যেটা সুনানে বাইহাকি লিল কুবরা, হাদিস নাম্বার 1144 নম্বরে উল্লেখ রয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইউসিকু আলান নাসি জামান, জামানার এমন একটা অবস্থা আসবে, লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু, ইসলামের নামটা শুধুমাত্র থাকবে, ওয়ালা ইয়াবকা মিনাল কুরআন ইল্লা রাসমুহু, কোরআনের অক্ষরগুলো শুধু অবশিষ্ট থাকবে, কিন্তু কোরআনের আইন, কোরআনের বিধান, কোরআন ভিত্তিক সমাজ, কোরআন ভিত্তিক অর্থনীতি, কোরআন ভিত্তিক সমাজ বিনির্মাণ, কোরআন ভিত্তিক দণ্ড ফৌজদারি আইন, জুডিশিয়াল ম্যাজিস্ট্রি ল, কোনো কিছুই থাকবে না। কারণ কোরআনের অক্ষরগুলো থাকবে কিন্তু কোরআন বাস্তবায়নে থাকবে না। এরকম আরো হাদিস রয়েছে। এক হাদিসের ব্যাখ্যা আরেক হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের কিতাবুল ফিতানের 5071 উল্লেখ করেছেন, শেষ জামানার লোকেরা কিছু লোক বের হবে ফিতনার যুগে, তারা কোরআন পড়বে ঠিকই, ইয়াকরাউনাল কুরআন ওয়ালা ইউজাউবিস হানাজিরাহুম, কোরআন তাদের কণ্ঠনালীর ভেতরে প্রবেশ করবে না। রমজান মাস আসবে, আমার বাবা 14 খতম, আমার মা 15 খতম, আমার স্ত্রী 19 খতম, আমি নিজেই খতম, এইসব গল্প দিয়ে কোরআন তারা শেষ করে ফেলবে। ইয়াকরাউনাল কুরআন ওয়ালা ইউজাউবিস হানাজিরাহুম, তারা কোরআন কণ্ঠনালীর ভেতরে প্রবেশ করবে না। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ সম্পর্কে বলেছেন, ওয়া ইয়ামরুকুনা মিনাদ-দ্বীন কামা ইয়ামরুকুস সাহমু মিনার রামিয়া, তীরের ফালা থেকে ধনুক যেমন বের হয়ে যায়, শেষ জামানার লোকদেরকে তাদেরকে কোরআনের আয়াত কিংবা হাদিস দিয়ে ডাকলে তারা এর থেকে দ্রুত গতিতে বের হয়ে যাবে। এখন এই হাদিস কিন্তু ব্যক্তি বিশেষ অনেকের সাথে খাটবে। যদি দেখেন যে হাদিস আমার মধ্যে বৈশিষ্ট্য আছে, তাহলে আপনি ওই ফিতনাবাজ, আপনি ওই ফাত্তান, ফিতনা সৃষ্টিকারী। মৃত্যুবরণ করার পূর্বেই এই ফিতনাবিহীন মৃত্যু আপনার করতে হবে, আপনাকে সংশোধন করতে হবে, আপনাকে ইসলাহ করতে হবে। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াবকা মিনাল কুরআন ইল্লা রাসমুহু, কোরআনের অক্ষরটা শুধুমাত্র থাকবে। তারপর রাসূল বলেন, মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা, মসজিদগুলো চাকচিক্য থাকবে কিন্তু মসজিদগুলো থাকবে হেদায়েত শূন্য, হেদায়েতে আসবে না। এর মানে এই না যে মসজিদের চাকচিক্য করা হারাম, এসি লাগানো হারাম, ফ্যান লাগানো হারাম, টাইলস লাগানো হারাম, মসজিদ 4 তলা 5 তলা করা হারাম। হাদিসের ভুল অর্থ করা হয়েছে। ওসমান যুন-নুরাইন রাদিয়াল্লাহু আন একটি আসার উল্লেখ করেছেন ইমাম আব্দুর রাজ্জাক সানআনী, যেটা ইমাম বুখারী রাহিমাহুল্লাহর উস্তাদের কিতাব। আজ থেকে 1100 বছর আগের লেখা হাদিস গ্রন্থ, বরং ইমাম বুখারীর কিতাব সহিহ বুখারীরও অনেক আগের কিতাব। হাদিসের গ্রন্থ 11 খণ্ডে সমাপ্ত মুসান্নাফে আব্দুর রাজ্জাক 3য় খণ্ড 103 পৃষ্ঠাতে তিনি একটি হাদিস আলোচনা করে গেছেন। তিনি বলেছেন যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা বলেন, মানুষের যখন জীবন যাত্রার আয় উন্নতি ঘটবে, চলার লাইফস্টাইল পরিবর্তন ঘটবে, আপনার সামাজিক অবস্থান পরিবর্তন ঘটবে,
তখন মসজিদকে ওই সময়কার বাড়ি ঘরের সাথে তুলনা দিয়ে তৈরি করতে হবে। আপনার বাড়িতে এসি ব্যবহার করেন, মসজিদ এসি ব্যবহার করবেন। আপনার বাড়ি সুন্দর সুসজ্জিত করেছেন, মসজিদ সুসজ্জিত করবেন। ওই যে হাদিস মসজিদের চাকচিক্য বাড়বে, এটার অর্থ করা হয়েছে মসজিদগুলোতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত বিদায় নেবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত কি নেবে? বিদায় নেবে। এই চাকচিক্যর অর্থ হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ সমূহ মসজিদের মধ্যে থাকবে না, বিদায় নেবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন মসজিদের অবস্থা কেমন হবে। বুখারী শরীফের, মুসলিম শরীফের 101 নম্বর পৃষ্ঠার হাদিস। শেষ যুগের লোকেরা মসজিদের মিম্বারে বসে ইয়াকুনু ইয়াখদিবুনা ফি আখিরিজ জামান দাজ্জালুনা ওয়া কাযাবুন। শেষ জামানায় কিছু দাজ্জালের মতন লোক বের হবে, তারা মসজিদের মিম্বারে বসে এমন এমন খুতবা দিবে, এমন এমন হাদিস বলবে, বিমা লাম তাসমাউ, তুমি তো কোনোদিন শুনো নাই এবং তোমার বাপ দাদারাও কোনোদিন শুনে নাই। ফাদাল্লু, ওই ইমাম নিজে গুমরা হবে। ওয়াদাল্লু, এবং তারা যাকে অনুসরণ করে চলবে তারা গুমরা হবে। ফাইয়াকুম, তোমরা যদি এটা বুঝতে পারো তাদেরকে তোমাদের থেকে দূরে থাকো। ওয়া ইয়াহুম, এবং তোমরা যেমন তাদের থেকে দূরে থাকবে আর তাদেরকেও তোমাদের থেকে দূরে রাখবে। এই হাদিসগুলো কিন্তু সমাজের সাথে সম্পৃক্ত। সরকারি মসজিদ হয়, সরকারের তেলে দালালি করে। কমিটির মসজিদ হয়, কমিটি সুদ খায়, তার বিরুদ্ধে বলা যাবে না। মসজিদের ইমামের নামাজের হিফাজত হয়, কিন্তু কমিটি যে পশ্চিম দিকে আসার পর্যন্ত খায় না, তার বক্তব্য মসজিদে দাঁড়িয়ে দেওয়া যাবে না। এই হাদিসগুলো তার, এই আলফাজগুলো তার ব্যাপারে চলে গেছে। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসগুলো আমরা বুঝলাম। মসজিদ থেকে সুন্নাহ বিদায় নেবে, মসজিদ থেকে হেদায়েত বিদায় নেবে, মসজিদ থেকে আল্লাহ এবং তার রাসূলুল্লাহর সহিহ হাদিসগুলো মসজিদের মধ্যে বক্তব্য করা যাবে না, হেদায়েতের কথা বলা যাবে না। যদি আপনাদের মসজিদে এগুলো চালু থাকে তো সুম্মা আলহামদুলিল্লাহ, এই মসজিদ উসসিসা আলা তাকওয়া, তাকওয়ার মসজিদ। এবার আরেকটা বিষয় মীমাংসিত হওয়া দরকার, কারণ যেখানেই যে বিষয়টা ভুল হবে ওইখানে ওই বিষয়টা সংশোধন করতে হবে। এটা শরীয়তের নীতি। আমি পূর্ণ একেবারে দলিল সহকারে একটা আলোচনা করব, সিদ্ধান্ত আপনার হাতে। জুমার দিন মসজিদের মিম্বারে আমরা কয়টা আজান প্রদান করব? দুইটি না একটি? এই ব্যাপারে কোরআন হাদিস কি বলে আমাদের আজকে জেনে নেওয়া ভালো হবে। এবং অনেক দিন ধরে অনেক ধোঁয়াশাযুক্ত কথাবার্তাও রয়েছে, এটা পরিষ্কার করতে হবে। জুমার দিন মসজিদের মিম্বারে আজান কয়টি হবে, এই ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল কি ছিল? সাহাবী আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু আনহু, হাদিসের কিতাব মুসান্নাফে আব্দুর রাজ্জাক 4th খণ্ড 3075 নাম্বার। আব্দুল্লাহ ইবনে জুবায়ের, যিনি রাসূলের ভাইরা জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে এবং রাসূলের স্ত্রী আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহার ভাগ্নে এবং রাসূলের শালিকা আসমা বিনতে আবি বকরের কন্যা। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার পুত্র আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার আমল কি ছিল? যেই আব্দুল্লাহ ইবনে জুবায়েরের আমল দিয়ে আমরা মসজিদে জোরে আমিন বলি। জোরে আমিন বলার অন্য হাদিসগুলো অস্পষ্ট, কিন্তু আব্দুল্লাহ ইবনে জুবায়েরের আমলটা স্পষ্ট। কি? তাবেঈ আতাবী ইবনে রবা বলেছেন, আমি ইবনে জুবায়েরের পিছনে নামাজ পড়লাম, তিনি এত জোরে আমিন বলেছেন, ইন্না লিল মসজিদি লাজ্জাতান, খেজুর পাতার মসজিদটা আমিনের শব্দে প্রকম্পিত হয়ে উঠেছে, ইহতাজ্জা, বেজে উঠেছে, একবার কেঁপে উঠেছে মসজিদের মিম্বার। তার মানে আব্দুল্লাহ ইবনে জুবায়েরের হাদিসের অনুযায়ী আমরা মসজিদে কি বলছি? আমিন বলছি। তিনি কি বলছেন? তিনি বলেছেন, হাত্তা ইয়াজলিসু আলাল মিম্বার ইল্লা আদানান ওয়াহিদান, আমি আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু আন এক আযান ছাড়া মসজিদের মিম্বারে বসতাম না। কয় আযান ছাড়া? এক আযান ছাড়া। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আযান একটি, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আযান একটি, এবং ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর আযান একটি। তাহলে দ্বিতীয় আযান কোত্থেকে আসলো? এই দ্বিতীয় আযানকে বলা হয় মানে নিদার আযান, ডাক আযান বা আযানে সালেস।
তৃতীয় আজান বলে অনেকে। একামত থেকে এক আজান, একামতের পূর্বে আরো দুইটা আজান। দ্বিতীয় আজান হিসেবে আমাদের সমাজে প্রতিষ্ঠিত, আমাদের কাছে জানা আছে যে দ্বিতীয় আজান যিনি প্রচলন করেছেন তিনি কে? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি কে? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। দ্বিতীয় আজান তিনি মসজিদে প্রচলন করেছেন, তিনি কে? এটা কিন্তু প্রচলন রয়েছে আমাদের মধ্যে। এই মর্মে বুখারী শরীফের কিতাবুল আযান অধ্যায়ের হাদিসটি টানা হয়, কিন্তু কখনো কি আমরা দলিলটা যাচাই বাছাই করেছি এই দলিলের অবস্থান কি? হ্যাঁ, দ্বিতীয় আজানের কথা, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর আজানের কথা বুখারী শরীফে রয়েছে, কিন্তু এই হাদিসটি ওসমানের না। এই হাদিস ওসমান বর্ণনা করেন নাই রাদিয়াল্লাহু আনহু। এই হাদিস ওসমানের আমল বর্ণনা করে নাই, এখানে ইতিহাস বর্ণনা করেছে কে? সাহাবী সাইব ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু আনহু। ওয়াকালা আলবানিয়্যু, ইমাম আলবানী বলেছেন সাহাবিয়ুন সগীর, তিনি ছোট্ট সাহাবা ছিলেন। তিনি বর্ণনা করেছেন কাসুরান নাস, লোকদের সংখ্যা দীর্ঘ বৃদ্ধি পাওয়ার কারণে লোকরা এত পরিমাণ বেজে গেল, এই জন্য জাউরা নামের শোক অর্থাৎ জাউরান নামের একটি বাজারে কাসুরান নাস, লোকদের বৃদ্ধির জন্য তিনি জাউরান নামের বাজারে আজান দিলেন। ফাসাবাতাল আমরু আলা যালিক, অর্থাৎ আমাদের যুগ থেকে, সাইব ইবনে ইয়াজিদ বলতেছেন আমাদের যুগ থেকে এই দ্বিতীয় আজান প্রচলন হয়ে গেল। তার মানে তিনি বলতেছেন ওসমানের যুগ থেকে কত আজান চালু হয়ে গেল? দ্বিতীয় আজান চালু হলো। ফাসাবাতাল আমরু আলা যালিক, এবং ওইখান থেকে আদ্য পর্যন্ত চালু হইল। এখানে তিনটি সমস্যা রয়েছে দলিলে। প্রথম হলো হাদিসটি মুবহাম। মুবহাম বলা হয় ওই আয়াত বা ওই হাদিসকে একটি দলিল বোঝার জন্য আরেকটা ব্যাখ্যা প্রয়োজন, কিন্তু এই হাদিস ছাড়া এক আজানের পক্ষে পৃথিবীতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেকগুলো হাদিসের কিতাব রয়েছে। সহিহাইন, বুখারী, মুসলিম, সুনানে আরবা, আবু দাউদ, তিরমিজি, নাসাঈ, মুসনাদে শাফি, মুসনাদ আবু ইয়ালা, মুসনাদ আহমদ, মুসনাদ বাজ্জার, মুসান্নাফের কিতাব, মুসান্নাফে আব্দুর রাজ্জাক, মুসান্নাফ ইবনে আবি শায়বা, তারপর হলো মাজমাউজ যাওয়ায়েদ, তারপরে হলো আপনার জামিউল হাদিস, তারপরে তারিখের কিতাব। এইগুলার মাধ্যমে হাদিস শাস্ত্র বন্দী রয়েছে। আর কোন কিতাবে আজান একটি সম্পর্কে কোন হাদিস নেই। অতএব এই দলিল দ্বারা সুস্পষ্ট না যে ফাসাবাতাল আমরু আলা যালিক, যে ওসমান রাদিয়াল্লাহু তাআলার যুগ থেকে কতদিন পর্যন্ত আজান চালু রয়েছে। তার জবাব আল্লামা জারির তাবারি তাফসীরে তারিখুত তাবারি ৫ম খণ্ড ৫৫ পৃষ্ঠায় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন আল্লাহর নবী একটি আজান দিয়েছেন, আবু বকর একটি আজান দিয়েছেন, ওমর একটি আজান দিয়েছেন, আমি কুফার মিম্বার আলী একটি আজানেই জুমার সালাত আদায় করব। তার মানে আলী রাদিয়াল্লাহু তাআলার যুগেই আবার কয় আজান হয়ে গেছে। দলিল আরো আছে, মূল দলিল। তাহলে জুমার এক আজান দেওয়াটা কি? জুমার দিন দ্বিতীয় আজান দেওয়াটা কি সুন্নাত না বেদাত? আমি বলবো না, আমি হাদিসের তর্জমা করব, সিদ্ধান্ত আপনার। হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে ওমর। কোন কিতাবের হাদিস? মুসান্নাফে আবি শায়বা 4020 নম্বর 4th খণ্ড। হাদিসের সনদ সম্পর্কে আলবানী হাদিসটিকে সহিহ বলেছেন, ইমাম দারাকুতনি হাদিসটিকে সহিহ বলেছেন, ইমাম বুখারী হাদিসটিকে হাসান লিযাতিহি বলেছেন। সনদের তাহকিক, এই হাদিসের একজন রাবী হলেন বিশিষ্ট আলেম ইমাম ওয়াকি রাহিমাহুল্লাহ, তারপর হলেন হিশাম ইবনে গস, তারপর হলেন ইবনে ওমর নাফে। নাফে রাহিমাহুল্লাহ আব্দুল্লাহ ইবনে ওমরকে জিজ্ঞাসা করেছেন যে আমরা যে মসজিদের জুমার দিন এক আজান দেই, হুকুম কি? ইবনে ওমর বলেছেন আউয়ালু আযানুল বিদআ ইয়াউমাল জুমআহ, জুমার দিন তোমরা যে দ্বিতীয় আজান দেয়, আউয়ালু আযান, খুতবার মিম্বারে উঠে একটি আজান দিবেন, এটাই সুন্নাহ। ইমাম খুতবার মিম্বারে উঠবে, ইমাম সাহেব কি বাইরে থেকে কি আজান দেবেন, কিন্তু এ ব্যতিরকে তোমরা যে প্রথম আজানটা দাও। ইবনে ওমর বলেছেন, আমার হাদিস, আমার কথা না, আমার বানোয়াট কথা না, হাদিসের কিতাব উল্লেখ করছি, এবার আরবি উল্লেখ করব। নাফে প্রশ্ন করেছেন, হে আব্দুল্লাহ ইবনে ওমর, আপনি বলুন তো জুমার দিন কয়টা আজান দেব? তিনি বললেন আউয়ালু আযানুল বিদআ ইয়াউমাল জুমআহ, জুমার দিন তোমরা খুতবা মিম্বারে ওঠার আগে যে আজানটা দাও সেই আজানটা হলো বেদআত। তাহলে এই আজানকে বেদাত যিনি বলেছেন তিনি কে? আব্দুল্লাহ ইবনে ওমর। আবার বলছি, তিনি কে?
রাসূল কোন হাদিসকে বোঝাবার জন্য তিনবার বলতেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন, আউয়ালু আযানুল বিদআ ইয়াউমাল জুমআ, জুমার দিন কয় আযান দিতেন? এক আযান দিতেন। দ্বিতীয় আযানকে ইবনে ওমর কি বলেছেন? সুস্পষ্ট বিদআত বলেছেন। তো বিদআত কেন? হাদিস বোঝার জন্য প্রাচীন যুগের ইমামদের কাছে বুঝতে হবে। আপনি এবার ইমাম শাফির কিতাব উল্টান, কিতাবুল উম। কিতাবুল উম বলা হয় উসুলে ফিকহ, মানে আমরা যে ফিকা পড়ি, ফতোয়া পড়ি, এর প্রধান উসুলের কিতাব হলো ইমাম শাফির কিতাবুল উম। প্রথম খণ্ড 37 পৃষ্ঠায় তিনি আলোচনা করেছেন জুমার দিন প্রথম আজান কেন বিদআত, ডাক আজানটা কেন বিদআত, কেমন ইমাম শাফি বলেছেন, ওয়া ইন কারাহা মুহদাতাহু মুআবিয়া ওয়া উসমান। এই আজানটা চালু হয়েছিল মুআবিয়ার আগে, ওসমান রাদিয়াল্লাহু তাআলার যুগে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কদ রাজা ফি কাসীরিন মিনাল বিলাদি বিহাইয়াতি, অনেক শহরে এই আজানের প্রচলন ঘটে গেছে, কিন্তু আমি ইমাম শাফি বলছি এই আজানটা দাও বিদআত। কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এর কোনো আমল চালু হয় নাই। তাহলে ওসমান রাদিয়াল্লাহু তাআলা কি বিদআতি? দেখেন, প্রথম বিদআত বলছেন আব্দুল্লাহ ইবনে ওমর, কিন্তু আমরা ওসমান রাদিয়াল্লাহু তাআলাকে বিদআতি বলি নাই, কারণ এটা ওসমান রাদিয়াল্লাহু তাআলার আমল কিনা প্রমাণিত না। আর সাইব ইবনে ইয়াজিদের হাদিসটা মুবহাম, আর মুবহাম হাদিস দিয়ে দলিল দেওয়া যায় না। যে কোনো হাদিসের জন্য আরো হাদিসের ব্যাখ্যা প্রয়োজন। ওযু কতটুকু ধুইবেন, এই হাদিসের পর আরো ব্যাখ্যা দিছে, কোন পর্যন্ত ধুইবেন, কয়বার ধুইবেন, এক হাদিসের পর আরো ব্যাখ্যা আছে, একবার বলছেন একবার, একবার বলছেন দুইবার, ফাইনালি বলছেন কয়বার? একটা হাদিসের ব্যাখ্যা আরো হাদিস রয়েছে। দ্বিতীয় আজানকে বিদআত বলার ব্যাপারে 1 নম্বর প্রবক্তা আব্দুল্লাহ ইবনে ওমর, 2 নম্বর ইমাম শাফি, 3 নম্বর আব্দুল্লাহ ইবনে জুবায়ের, 4 নম্বর সাইয়্যিদানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, 5 নম্বর হাসান বসরি রাহিমাহুল্লাহ, 6 নম্বর ইমাম ফাকিহানি রাহিমাহুল্লাহ, 7 নম্বর ইমাম বাত্তাল রাহিমাহুল্লাহ, 8 নম্বর তামহিদ কিতাবের লেখক ইবনে বার মালিকি রাহিমাহুল্লাহ, 9 নম্বর উসুলের কিতাব ইমাম শাতিবি রাহমাতুল্লাহ আলাইহি কিতাবুল ইতিসামের মধ্যে এই আযানকে বিদআত বলছেন। আর বর্তমান যুগের শ্রেষ্ঠ আলেম ইমাম বুখারীর পরে সর্বশ্রেষ্ঠ মুহাদ্দিস, তন্দন হয় না বনে বনে, আলবানি হয় না জনে জনে, আল্লামা নাসিরউদ্দিন আলবানি কিতাবুল আযান নামের 2 খণ্ডে কিতাব লিখেছেন যে জুমার দিন 49টা বিদআত হয়। 49 নম্বর বিদআত হলো খতিব সাহেব মিম্বারে ওঠার আগেই একটা ডাক আযান দিয়ে দেওয়া। আলবানি এটাকে কি বলেছেন? মজার ব্যাপার, এগুলো সবগুলো কিতাব আমার কাছে জড়ো করা আছে। তা মসজিদ থেকে সুন্নাহকে প্রতিষ্ঠিত করা এটাই উত্তম, বেহতরিন। আর তাছাড়া ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে আজান আমরা বলি, এটা কোথায় দিয়েছিলেন? জাউরান নামের বাজারে। কারণ কি? কাসুরান নাস, লোকেরা ওই সময় শুনতে পাইতো না। এখন তো মাইক আছে। আপনার যদি কারেন্ট চলে যায়, দুর্ভিক্ষ হয়, কিংবা ভারত পাকিস্তানের লড়াইয়ে পারমাণবিক অ্যাটম বোম মারে, মসজিদের আজানের দরজা বন্ধ, তখন আপনি আপনাদের এলাকার শরীফ, এটা কি শরীফপুর এলাকা, এখানকার সবচেয়ে বড় বাজার বা আপনাদের এই হাজিরপুকুরের সবচেয়ে বড় বাজারে দাঁড়ায় আজান দিবেন। উদ্দেশ্য কি? লোকেরা শুনুক যে আজকে জুমার আজান। দেখেন, আমি কিন্তু শরীয়ত এবং স্কলারদের, মানে এমনকি সাহাবী তাবেঈদের ফতোয়া শোনাই দিচ্ছি। আর আব্দুল্লাহ ইবনে জুবায়ের কি বলছেন? এখন আসেন যে সাইব ইবনে ইয়াজিদ বড়, এক হাদিস বুখারীতে, এক হাদিস মুস্তানাফে আব্দুর রাজ্জাকে। এখন বুখারীর বর্ণিত ওই হাদিস, সাইব ইবনে ইয়াজিদ বড় সাহাবী না আব্দুল্লাহ ইবনে ওমর বড় সাহাবী? যদি আমরা উদাহরণ দেই, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় আলেম না আব্দুল্লাহ ইবনে ওমর বড় আলেম? এই দুজনের মধ্যে কে বড় আলেম? সাধারণ মানুষে বলবে ওসমান রাদিয়াল্লাহু বড় আলেম, কিন্তু এটা আমাদের ইলমি অসরতা বা ইলমি না জানা। মনে রাখতে হবে, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মর্যাদার দিক থেকে, ফজিলতের দিক থেকে অনেক বড়, তার সাথে আব্দুল্লাহ ইবনে ওমরের তুলনায় নাই। কিন্তু উসুলে হাদিসের একটি অর্থ হলো তাবাকা, হলো আদল করা। দুইজনের মধ্যে যে বেশি হাদিস জানে সে বড় আলেম। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সাথে জীবন কাটিয়েছেন, হাদিস বর্ণনা করেছেন মাত্র 53টি। আব্দুল্লাহ ইবনে ওমর রাসূলের সাথে মাত্র 4 বছর কাটিয়েছেন, হাদিস বর্ণনা করেছেন 4784টি। কে বড় আলেম? যদি আব্দুল্লাহ ইবনে ওমরকে আপনি বাদ দিয়ে দেন যে ইবনে ওমরকে মানি না,
রাফাইদান যার হাদিস অনুযায়ী করেছেন। ইবনে ওমর বলেছেন রাআইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত্তা লাকি আল্লাহ তাআলা, আমি আল্লাহর নবীকে দেখেছি মৃত্যুর পূর্ব পর্যন্ত তিনি রফল ইয়াদাইন করেছেন। এই রফাইদানের হাদিসের আমল আমরা ইবনে ওমরের দলিল থেকে করি। এরপর হলো ইমামের পিছনে জানাজায় সূরা ফাতিহা পড়ি। ইবনে ওমর বলেছেন মুলাজিমান লিসুন্নতি মুতাহাররিয়াল লিল খায়রি তাসআলুনি আনিল ফিকহি, তোমরা যে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ো ও আন্নাহা সুন্নাহ, এই জানাজার নামাজে সূরা ফাতিহা পড়া সুন্নাহ, এই দলিল নিয়েছে আব্দুল্লাহ ইবনে ওমর থেকে। এই যে মসজিদের মধ্যে মা বোনরা খুতবা শুনতে আসছে না, এই হাদিস বর্ণনা করেছেন ইবনে ওমর। তিনি বলেছেন লা তামনাউ নিসাউকুমুল মাসাজিদ ইদাস্তাযান্নাকুম ইলাইহা, মুসলিম শরীফের 1574 নম্বর হাদিস। আল্লাহর কোন বান্দীকে মসজিদের খুতবায় এবং ঈদের খুতবায় আসতে যেন বারণ না করা হয়। তাহলে ইবনে ওমর ছাড়া আপনার বুখারী শরীফ সাদা পাতা কলা পাতায় পরিণত হবে। তাহলে দুইজনের মধ্যে বড় আলেম কে? আব্দুল্লাহ ইবনে ওমর। ওসমান রাদিয়াল্লাহু তাআলা হয়ে আমল সাইফ বিন ইয়াজিদ চালু করার পরে অনেক সাহাবী এই আমলের বিরুদ্ধে দাঁড়িয়েছেন, যেমন আলী রাদিয়াল্লাহু তাআলা এই হাদিসের বিরুদ্ধে দাঁড়িয়েছেন। যেমন ইবনে জুবায়ের বলেছেন হাত্তা ইয়াজলিস মিম্বারি আল হাত্তা ইয়াজলিস আলাল মিম্বার ইল্লা আযানান ওয়াহিদান, তিনি এক আযান ছাড়া মিম্বারে বসতেন না, বিরোধিতা করেছেন। কিন্তু আব্দুল্লাহ ইবনে ওমরের হাদিস বলার পরে কোন একজন সাহাবী, কোন একজন তাবেঈ, কোন একজন তাবেঈ তার ছাত্র কেউ এর বিরোধিতা করেনি। কারণ আপনি হয়তো ভুলে গেছেন ইসলামের তৃতীয় খলিফা কিন্তু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর পরে সবচেয়ে বেশি প্রস্তাব আসছিল কার ব্যাপারে? আব্দুল্লাহ ইবনে উমরের ব্যাপারে। ইয়াজিদ যখন মৃত্যুবরণ করেছেন, ইবনে উমরের শালক হলেন মুখতার সাকাফি, আবু উবাইদ সাকাফির পুত্র। সেখানে কথা উঠেছিল যে এখানে খলিফা হবে আব্দুল্লাহ ইবনে উমর। প্রশ্ন হলো এই কথাগুলো বলার মাধ্যম কি? মাধ্যম হলো আপনারা এখন থেকে সিদ্ধান্ত নেবেন, এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আমার কাজ হলো দলিলগুলোকে উপস্থাপন করা। তাহলে এই আজানের প্রচলন কোথায় হলো, কে করলো? হেজাজবাসী। মক্কার পূর্ব নাম কি? হিজাজ। ইমাম আব্দুল ওয়াহাব নজদি কিতাবুত তাওহীদের মধ্যে উল্লেখ করেছেন মক্কার পূর্ব নাম ছিল হেজাজ। বাদশাহ সাউদ যখন মক্কাকে তুর্কি মুক্ত করলেন, সাহাবীর কবরকে মাজারকে শিরক মুক্ত করলেন, শিরক বিদআতের মূলোৎপাটন করলেন, তখন ইমাম আব্দুল ওয়াহাব নজদি কিতাবুত তাওহীদের মধ্যে বলেন আজ থেকে এই জাজিরাতুল আরবের নতুন নাম হবে সৌদি আরাবিয়া। বাদশাহ সাউদের দিকে নিসবত করে নামটা রাখা। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আযান দিতে আমার কোনো আপত্তি নেই। উদ্দেশ্য হলো যেইখানে করবেন সেইখানে, যে উদ্দেশ্য করতেন সেইখানে। আচ্ছা, কিন্তু মূলত মসজিদের মধ্যে যে আযান চালু করলেন এটা কোত্থেকে দলিল? এক, সাহাবীদের খুনি, অসংখ্য সাহাবীর মৃত্যুদানকারী, আব্দুল্লাহ ইবনে ওমরের হত্যাকারী এবং আব্দুল্লাহ ইবনে জুবায়েরকে হত্যা করে কাবা শরীফের মধ্যে তার লাশ লটকে রেখেছিল আসমা বিনতে আবি বকর। তার বয়স যখন 127 বছর, তারিখুল দিমাশকের মধ্যে উল্লেখ করেছে 26 নম্বর খণ্ডে, তখন আসমা বিনতে আবি বকর এই হাজ্জাজকে অভিশাপ দিয়েছিলেন। হাজ্জাজের এমন অসুখ হয়েছিল, তার পেটে এমন মারাত্মক পোকার একটা ব্যাকটেরিয়া হয়েছিল, আফসোস করতে করতে রক্ত গুস্তপিণ্ড খসতে খসতে মৃত্যুবরণ করেছেন। এই হাজ্জাজ খুনি সর্বপ্রথম তিনি মক্কার মধ্যে মসজিদের মধ্যে আযান চালু করেন। আর হিশাম ইবনে মালিক সর্বপ্রথম মদিনার মসজিদে নববীতে মসজিদের অভ্যন্তরে আযান চালু করেন। তাহলে আপনারা যারা আযান দিচ্ছেন হেজাজের আযান দিচ্ছেন। এই কারণে ইবনে হাজার আসকালানি এবং এই কারণে নাইলুল আওতারের লেখক ইমাম কাজী শওকানি কঠিন সমালোচনা করে বলেছেন এই যে দুই আযান মসজিদের মধ্যে হচ্ছে, এটা প্রবর্তক হলো হাজ্জাজ আর হিশাম ইবনে মালিক। তাহলে এখন আপনি কি হাজ্জাজের সুন্নাত মানবেন না রাসূলের সুন্নাত মানবেন? আপনি কি সাহাবীর সুন্নাত মানবেন না হিশামের সুন্নাত মানবেন? এটা আপনার ব্যাপার। কিন্তু আমি তো বলছি আমার কলিজা থাকা পর্যন্ত, আমার হৃদয় থাকা পর্যন্ত আন-নবী আউলা বিল মুমিনিন, নবী হলো মুমিনদের জন্য কলিজা। লা ইউমিনু আহাদাকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ওই পর্যন্ত একজন মুমিন কখনো মুমিন হতে পারবে না তার
সমস্ত কিছুর চাইতে যে পর্যন্ত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালো না বাসবে। সূরা আহজাবে আল্লাহ বলেছেন 6 নম্বর আয়াতে, আর নবী ওয়া আউলা বিল মুমিনিন, নবী হলো মুমিনের জন্য কলিজা। আর রাসূল বলেছেন আমার পরে তোমরা অনুসরণ করবে আবু বকরকে, আমার পরে তোমরা অনুসরণ করবেন অবশ্যই কাকে? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। এখন আপনার সামনে আমি দুইটা দলিল উপস্থাপন করলাম। আমার এই ব্যাপারে তাহকিক করা শেষ। এই ব্যাপারে ইউটিউবে ভিডিও দিয়ে আমি বাহাসেরও আহ্বান জানিয়েছিলাম, কিন্তু আলহামদুলিল্লাহ অদ্য পর্যন্ত গালি দেওয়া ছাড়া, পেছনে সমালোচনা করা ছাড়া এই বিষয়টি নিয়ে কখনো কেউ মীমাংসায় বসতে রাজি হয়নি। কারণ আমি যা বলেছি আপনি যাচাই করতে পারেন। আমি বলার পরে আলবানির কিতাব তারা খুঁজে দেখেছে, সেইম আলবানি এটাকে বিদআত বলেছে, এবং ইমাম শাওকানি এটাকে বিদআত বলে গেছেন। অতএব মসজিদের মধ্যে থেকে একটা হারিয়ে যাওয়া সুন্নাত পালন করতে পারলে কিরকম সওয়াব আছে? 3টা হাদিস বলবো। 50 জন সাহাবী শহীদ হলে যেই রকম নেকি লেখা হতো, একটা হারিয়ে যাওয়া সুন্নাত উঠালে এরকম নেকি লেখা হবে। 2 নাম্বার, ইরবাস বিন সারিয়াত রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, মান দাল্লা আলা খায়রিন ফালাহু মিসলু আজরি ফাইলিহি। কেউ যদি কোনো হারিয়ে যাওয়া একটা সুন্নতের প্রচলন করে, আর যতজন লোক কিয়ামত পর্যন্ত ওই সুন্নতের আমল করবে, প্রত্যেক ব্যক্তির আমলের একটি সুন্নত প্রতিষ্ঠার জন্য কিয়ামত পর্যন্ত তাদের নেক আমল নামা তাদের আমল নামায় লেখা হবে। আমার কাজ হলো দলিল উপস্থাপন করা, আর আপনাদের কাজ হলো দলিল খুঁজে বের করে কথার সত্যতা যাচাই করা। আমার এই আলোচনাটা আমার পেজে দেওয়া আছে, ইউটিউবে দেওয়া আছে। আমি একদম বই সহকারে ভিডিও বানিয়েছি, দেখিয়ে দেখিয়ে আপনি খুঁজে বের করবেন জুমার আজান কয়টা হবে দেওয়া আছে। যেখানে যেটা হবে সেটাকে সংশোধন করতে হবে। আমাদের হকটা বুঝতে হবে। কেননা আমাদের শরীয়ত আমরা আমাদের মতো করে পালন করব না। আমাদের শরীয়তের ক্ষেত্রে পালন করতে হবে অবশ্যই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ পদ্ধতির উপরে। আল্লাহ তাআলা আমাদেরকে মসজিদ সমূহে সুন্নত আদায় করার তৌফিক দান করুন। ফিতনা নাম্বার 1 গেল। একটি ফিতনা নিয়ে আলোচনা শেষ 270টির মধ্যে। এবার দ্বিতীয় ফিতনা নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। এই দ্বিতীয় ফিতনার আলোচনা করতে গেলে অনেক মানুষ তাদের আমলের বিপক্ষে চলে যাবে এবং খুব কঠিন। প্রথমে মুসলিম শরীফের হাদিসটা পাঠ করে নেই। হাদিস নাম্বার 1641 নাম্বার সহিহুল মুসলিম। আপনারা জানেন যে আল্লাহর কিতাবের পরে এই পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ হাদিসের কিতাব কয়টি? 2টি, একটি বুখারী আর একটি কি মুসলিম। সহিহাইন মুত্তাফাকুন আলাইহি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় ফিতনা সম্পর্কে বলেছেন, এই ফিতনার মূল জায়গা হলো নারী আর পুরুষ। হাদিস হলো এই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, লা তাকুমুস সাআ হাত্তা ইয়াতাকারাবাল আসওয়াক। ওই পর্যন্ত দুনিয়া ধ্বংস হবে না যেই পর্যন্ত ঘন ঘন পৃথিবীতে বাজার হবে। বাজার, প্রচুর মার্কেট হবে। প্রচুর মার্কেটের সংখ্যা বেড়ে গেছে। আর মার্কেটে গমন করবে কারা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সর্বপ্রথম মার্কেটে গমন করবে মহিলাগণ। তাদের পোশাক কেমন হবে? কাসিয়াতুন আরিয়াতুন মাইলাতুন কাসনামাতিল বুখতিল ইজাফিল আনহুন্নাতি ফাইন্নাহুন্না মালউনাতি লানাল্লাহু মুতানাম্মিসাতি ওয়াল মুতাফাল্লিজাতি লিল হুসনিল মুগায়্যারাতি খালাকাল্লাহ। আমি সুদীর্ঘ একটা হাদিস পড়ে ফেললাম, এবার অনুবাদ করছি, মা বোনদের কান পর্যন্ত যেন পৌঁছে কথাটি। কাসিয়াতুন আরিয়াতুন মাইলাতুন, তারা এমন পোশাক পরিধান করবে, পোশাক পরবার পরেও তাদেরকে উলঙ্গিনী বলে মনে হবে যেন তারা কাপড়বিহীন। বাস্তবতা মিলিয়ে নেবেন। কথা তো বলে গেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ প্রায় 1445 বছর পূর্বে, কিন্তু কথার সত্যতা আজকে আছে না নাই? তারপর রাসূল লানত করেছেন ওই মেয়েদের উপরে, মুতানাম্মিসাতি ওয়াল মুতাফাল্লিজাত। আরবি নামসুন শব্দের অর্থ হলো চোখের এই ভুরুকে বলা হয়। নামসুন থেকে বহু বসানো মুতানাম্মিসাত, অর্থাৎ কিয়ামতের পূর্বে কিছু মহিলা বের হবে, তারা তাদের চোখগুলাকে ভুরুগুলাকে কি করবে?
উপড়িয়ে ফেলবে। আপনার মেয়েরা কি বিউটি পার্লারে যায় না? বিয়ের আগে কি নববধূ বিয়ে সাজার মাধ্যমে বিউটি পার্লারে যে নিজের চাকচিক্য বর্ধন করে না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুতানাম্মিসাতি ওয়াল মুতাফাল্লিজাত। এবং কিয়ামতের পূর্বে ফিতনার জামানায় অধিকাংশ লোক লিল হুসনিল মুগায়্যারাতি খালাকাল্লাহ, আল্লাহর সৃষ্টিকে তারা পরিবর্তন করবে। এখানে কতজন যুবক বসে আছে যারা আল্লাহর সৃষ্টি পরিবর্তন করে, দাড়ি কর্তন করে, নিজেই চেহারা দিয়ে নিজের আয়না দেখুক। আপনার কাছে কি জনাবে রাসূলুল্লাহর হাদিস পৌঁছেনি? তিনি বলে গেছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জুদ্দুস শাওয়ারে ওয়াফুল লিহা খিলাফুল মা'জুসি খিলাফুল মুশরিকিন, গুফকে কর্তন করো, দাড়িকে লম্বা করো। আপনি আল্লাহর সৃষ্টির পরিবর্তন করছেন। তিবুর রিজালি যাহারা রিহুহু ওয়া তিবুন নিসাই খাফিয়া লাউনুহু। আল্লাহ রাসূল বলেছেন, পুরুষের সৌন্দর্য হলো চামড়ার মধ্যে, সুগন্ধির মধ্যে, পুরুষের সুগন্ধি মাখবে। আর মেয়েদের সৌন্দর্য হলো চামড়ার মধ্যে। তারা তার স্বামীকে আকর্ষিত করার জন্য, স্বামীর সামনে সুন্দর হওয়ার জন্য বিউটিনেস বৃদ্ধি করতে পারবে, রূপচর্চা করতে পারবে। এটা আল্লাহর দেওয়া বিধান, ইসলামের দেওয়া সুন্নাহ। কিন্তু ওয়ালা তা'তাদু, রূপচর্চার মাধ্যমে শরীয়ত বিকৃতি করা যাবে না। তাহলে বোঝা যাচ্ছে কিয়ামতের পূর্বে এমন হবে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার তাদের স্বামীদের কথা বলেছেন। এদের স্বামীগুলো কেমন হবে? ইয়ারকাবুনা আলা সুরুজিন, এই বেপরদা মহিলার অনেক স্বামী, ইয়ারকাবুনা আলা সুরুজিন, তারা মসজিদের দরজা দিয়ে প্রবেশ করবে, তাদের যানবাহনগুলোর মধ্যে প্রজ্বলিত আগুন জ্বলে উঠবে। আপনি গুলশান, বনানী, আমি জুমার খুতবা দেই শ্যামলীতে, বনশ্রী, অসংখ্য ধনী মানুষেরা, বেপরদা তার মহিলা রাস্তার মধ্যে শর্ট জামা কাপড় পরে ঘুরছে, অশ্লীল অশালীন অশ্রাব্য পোশাক পরে ঘুরছে। আর এদের স্ত্রীদের কোনো শাসন নাই। এদের স্ত্রীরা নাইট ক্লাবে নৃত্য করছে, এদের স্ত্রীরা কনসার্টে নাচানাচি করছে, এদের স্ত্রীরা জেনারেল শিক্ষার মাধ্যমে পাতলা পোশাক পরিধান করে রাস্তার মধ্যে বের হচ্ছে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারা মসজিদের মধ্যে অহংকার প্রদর্শন করবে। এরাই হচ্ছে মসজিদের সভাপতি, এরাই হচ্ছে এলাকার সবচেয়ে পাওয়ারফুল বিভিন্ন রকমের নেতা, মেজ নেতা, সেজ নেতা, লাল নেতা, কালো নেতা, সাদা নেতা, কালো নেতা, বিভিন্ন নেতার নেতৃত্ব দিয়ে পরিপূর্ণ করছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 প্রকার ব্যক্তি আল্লাহর জান্নাতে কখনো যাবে না। কয় প্রকার ব্যক্তি? আমাদের এখানকার অনেক পুরুষের গায়রত নাই। আপনি কি বুঝেন গায়রত কি? গায়রত থাকলে না আমরা বুঝবো, গায়রত নাই তো। গায়রত মানে কি? গায়রত মানে হলো আত্মমর্যাদা। কি মর্যাদা? পৃথিবীতে সব থেকে বেশি গায়রত আলা কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বুখারী শরীফের 1049 নম্বর হাদিস, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, আনা নাঈমুন রাআইতুহুমুল জান্নাহ, আমি আজকে রাতে ঘুমিয়ে গেলাম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমের মধ্যে স্বপ্নে দেখলেন, স্বপ্নের মধ্যে জান্নাতুল ফেরদাউসে প্রবেশ করলেন। আমরা স্বপ্ন দেখলে আমাদের স্বপ্ন দেখতে দেখতে স্বপ্ন দোষ হয়ে যায়, আর নবীজির স্বপ্ন দেখলে স্বপ্ন দেখতে দেখতে জান্নাতুল ফেরদাউসে চলে যায়। আপনি কথা বললে আপনার মুখ দিয়ে দুর্গন্ধ বের হয়, আর রাসূল আরবি কথা বললে তার মুখ দিয়ে রাইহাতুন তাইয়্যিব, উত্তম খুশবু বের হয়। আপনি খামলে আপনার চারপাশে কেউ যেতে পারে না, আর রাসূল আরবি খামলে তার খামকে আতর বানিয়ে ব্যবহার করতেন। আপনি সামনে দাঁড়ালে পিছনে দেখতে পারতেন না। আর আমার নবী ইন্নী আরাকুম মিন ওয়ারাই যাহরিহি, আমি সামনে দাঁড়ালে পিছনে দেখতে পেতাম। কার কাতার সোজা আছে, কার কাতার বাঁকা আছে। আপনি কোরআন পড়লে আপনার ঠোঁট সাধারণ হয়। আনাস ইবনে মালিক বলেন, ফানাদারতু ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি রাসূলকে খেয়াল করেছি, ফা ইন্নাহা তুরুকুল কুরআন, রাসূল যখন কোরআন পড়তেন নামাজে দাঁড়িয়ে, তার ঠোঁটগুলো কোরআনের রাস্তা হয়ে যেত। সেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জান্নাতে গেলেন, জিবরিল আলাইহিস সালাম বললেন, একটা বিরাট বড় প্রাসাদ। রাসূল, এই প্রাসাদটা কার জন্য? আল্লাহর রাসূল বলেন, লি উমর, আপনার সাহাবা কার জন্য? উমারের জন্য। রাসূল মুখ সরিয়ে নিলেন। একটু পরে খুব সুন্দর একজন রমণী আসলেন। রমণী বুঝেন তো? জান্নাতি মহিলা। 3টা জিনিস কোনোদিন মৃত্যুবরণ করবে না। কয়টা জিনিস? খুব ভালো করে খেয়াল করবেন।
তিনটা জিনিস কোনোদিন মৃত্যুবরণ করবে না। এক, লুবলু ওয়াল মারজান, এই ব্যাপারে বিল ইত্তেফাক একমত উলামা একরাম। ইবনুল মুবারক, ইমাম আহমদ, ইমাম বুখারী, ইমাম আলী ইবনুল মদিনী, ইমাম মুজাহিদ, ইমাম কাতাদা, ইমাম সুদ্দি, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু একমত যে জান্নাতের হুরদের কোনোদিন মৃত্যু হবে না। সুবহানাল্লাহ। 2 নাম্বার, জান্নাতের গেলমান কিশোরদের কোনো মৃত্যু হবে না। সুবহানাল্লাহ। 3 নাম্বার, জাহান্নামের ফেরেশতা মালিক তার কোনোদিন মৃত্যু হবে না। আরেকটা মত আছে, এই মত দিলে আপনারা বিভ্রান্ত হতে পারেন, এই জন্য সেইখানে যাওয়া যাবে না, এই আলাপ অন্য মজলিসে হবে। তাহলে এই 3টা জিনিসের কোনোদিন কি হবে না? মৃত্যু হবে না। এই 3টা জিনিসের ক্ষেত্রে কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, এই আয়াত তাদের খেলায় বেলায় প্রযোজ্য হবে না। যখন সামনে তার মহিলাকে আনা হলো, রাসূল এইবারও প্রশ্ন করেন এই মেয়েটা কার জন্য? জিবরিল বলছে, ইয়া রাসূলুল্লাহ লি উমর, এটা কার জন্য? সাথে সাথে চোখটাকে ফিরিয়ে নিলেন। জান্নাতে কোনো পর্দা নাই, জান্নাতে কোনো কাম, জান্নাতে কোনো হিংসা নাই। তিনি পৃথিবীতে স্বপ্ন ভাঙার পরে ওমরকে ডাকলেন, ওমর, তোমাকে যে হুর দেওয়া হবে জান্নাতে, আমি তোমার সম্মানের কারণে, তোমার আত্মমর্যাদার দিকে খেয়াল করে, তোমার গায়রাতের দিকে খেয়াল করে আমি তোমার হুরের দিকে তাকাই নাই। কারণ যেই হুর আল্লাহ ওমরের জন্য তৈরি করেছে, আমি কি করে সেই দিকে তাকাই? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আত্মমর্যাদা ওমরকে স্মরণ করিয়ে দিলেন। তুমি সেই ওমর যে মক্কায় সকল আধিপত্য ছেড়ে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ওয়ারাম্মালা জাওজাতুহু, আজকে যদি আমার পথ কেউ রদ্দ করো, ওই মেয়েদের স্বামীর কাফনের ব্যবস্থা করব, তারা বিধবা হবে। আমি ওমরের পথ কেউ রদ করতে পারবে না। তুমি এতটা আত্মমর্যাদা নিয়ে ইসলাম গ্রহণ করেছো, আমি তোমার আত্মমর্যাদার জন্য জান্নাতে তাকাই নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরুষদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন। তিনি সাদকে বলছেন, হে সাদ, লা রাআইতা রাজুলান মা ইমরাআতি, যদি তোমার বিবিকে কোন পুরুষ জেনা করে, তোমার বিবিকে যদি কাম দৃষ্টিতে কোন পুরুষ তাকায়, তুমি কি করবে? সাদ ইবনে উবাদা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আলা আদরিবু উনুকা গায়রা মুসফা, আমি একটা কোপ দিয়ে তার মাথার গর্দান আলাদা করে ফেলবো। রাসূল বলেছেন, আতাজিবুনাকা গায়রাতি সাদিন, তোমরা সাদের আশ্চর্য হও সাদের আত্মসম্মান দেখে, যে তার বউকে কেউ দেখে ফেলুক, তার স্ত্রীর সাথে কেউ খারাপ কথা বলুক, তার স্ত্রীর সাথে কেউ জেনা করুক। মনে রাখো, আল্লাহে, আল্লাহর কসম, আগিয়ার মিন, আমি রাসূলের আত্মসম্মান সব থেকে বেশি, আর আল্লাহর তো তুলনাই নেই। অথচ এখানে হাজারো কাপুরুষ বসে আছেন। শুনুন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সালাসাতুন লা ইয়াদখুলুল জান্নাহ, 3 প্রকার ব্যক্তি কখনো আল্লাহ জান্নাতে যাবে না। এর মধ্যে আদ-দাইয়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, দাইয়ুস কখনো আল্লাহ জান্নাতে যাবে না। প্রশ্ন করতে পারেন, দাইয়ুস কাকে বলে? যেই পুরুষের স্ত্রীকে 14 জন ব্যক্তিকে 15 জন দেখে বেপরদা অবস্থায়, আপনি দাইয়ুস, আপনি জাহান্নামী, আপনি হলেন পুরুষত্বহীন পুরুষ। কলকাতার হারবাল খেলে কি, সালসার বোতল টানলেও কি, আপনি কাপুরুষ। ওর তো কোনো আত্মসম্মান বুদ্ধি নাই। বাইহাকিল কোবরা খুলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করেছেন, যদি কোনো ভাইকে প্রশ্ন করে তার বোনের ব্যাপারে, তোমার বোনের গাল কেমন, তোমার বোনের ঠোঁট কেমন, তোমার বোনের চুল কেমন, তোমার বোনের অমুক তমুক কেমন, তাহলে ওই ভাইয়ের হক আছে তরবারি দিয়ে সেই লোককে দ্বিখণ্ডিত করে ফেলা। ইসলাম এটা আত্মমর্যাদার দৃষ্টিকোণ থেকে দেখে। আর আপনার স্ত্রী মার্কেটে যাচ্ছে, বিভিন্ন পার্টি সেন্টারে যাচ্ছে, সুন্দর পোচ দিয়ে ওঠের মতন কাসনামাতিল বুখতিল ইদাফিল আনহুন্নাতি, চুল নাই মাথার মধ্যে, কিন্তু 12 হাত লম্বা নকল চুল করে যাচ্ছে। তাহলে আপনি কেমন গায়রতানা, আপনি প্রশ্ন করেন নিজেকে। রাসূল যা বলেছেন তা সত্য। তাহলে আপনি পর্দার ক্ষেত্রে আগে পুরুষের হিসাব হবে। এজন্য ফিতনার 2য় পর্বে আজকে খুতবা প্রায় শেষ। কারণ এই এক একটি খুতবার জন্য, এক একটা পয়েন্টের জন্য একটা করে খুতবা দেওয়া প্রয়োজন। অতএব সম্মানিত মুসলিম দিনী ভাইরা এবং পর্দার অন্তরালে যারা আমাদের খুতবায় মা বোনরা আসছেন, নিজেদের গায়রত, আত্মসম্মান ফিরিয়ে আনেন। আমাদের অনেকে দাবি করে যে চোখের হেফাজত করলে কি হবে, 2টা পুরস্কার দিয়েছেন মুহাম্মদ। যুবকদেরকে বলছেন, ইয়া শাবাব, হে যুবক, ইহফাযু ফুরুজাকুম ওয়া লা তাসলু, গুদ্দু আবসার, ব্যভিচার যদি বন্ধ করো,
নিজের চোখকে যদি ফিরিয়ে নিচের দিকে নিয়ে আসতে পারো, তাহলে তোমাকে জান্নাতে নেওয়ার দায়িত্ব নিয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নিজের কাঁধে জড়িয়ে তোমাকে জান্নাতে নেবেন। তিরমিজি খুতবাতুল ঈদাইন 1902 নম্বর হাদিস। অতএব আপনারা মানবেন কি মানবেন না, করবেন কি করবেন না, এটা ধর্তব্য বিষয় নয়। আমি আপনাদের সামনে মসজিদ কিন্তু কিছু ফিতনা এবং আজকে কিয়ামতের পূর্বে মেয়েদের পোশাক পরিচ্ছদ কেমন হবে, আর অনেক ছেলেরা আরেকটা কাজ করে। আল্লাহর লানত হলো ওই ছেলেদের উপরে, মুতানাম্মিসাতি ওয়াল মুতাফাল্লিজাত, যারা শরীরের মধ্যে উল্কি আঁকায়। উল্কি, উল্কি বুঝেন? এটাকে কি বলে আপনাদের দেশে? ট্যাটো মার, সিল দে, সিল ট্যাটো মারে। বাঘের ছবি, কুত্তার ছবি, জানোয়ারের ছবি, সাপের ছবি ট্যাটো দিচ্ছে। এই ট্যাটো যখন দিয়ে বিদেশে যায় তখন মহাখালীতে এলে তারা ধোয়, তারা ভালো করে, যেমন জামা ময়লা লাগলে ডিটারজেন্ট দিয়ে ধয় না, ওরা ভালো করে ধয়। ধোয়ার পর জিজ্ঞাসা করবেন কেমন আরাম লাগছিল তার। মানে মিনি কিয়ামত। কি কিয়ামত? শরীরের মধ্যে মিনি কিয়ামত শুরু হয়ে যায়। এই ট্যাটু অঙ্কন করা এটা আল্লাহর লানত, আল্লাহর অভিশাপের অন্তর্ভুক্ত। আর অনেক যুবকরা রয়েছেন, সে এই পয়েন্টে শেষ দিকে আসি, হাতের মধ্যে ব্রেসলেট পরছেন, আছে না? এখন তো বাবা খোরের অভাব নাই, R7 বাবার সাথে ঘুম, হাতের মধ্যে ব্রেসলেট পরছে, পরার পর রাস্তায় হাঁটছে। এই ব্রেসলেটটা কার পোশাক? ওই যে হাদিস 3 প্রকার ব্যক্তি জান্নাতে যাবে না, এর মধ্যে এক প্রকার হলো রাজলাতুন নিসা, যে মহিলা পুরুষের বেশ ধরে। আর যে মহিলা কি, এই হাদিসের পরের অংশ রাসূল বলছেন যে ফিতনার জামানায় আমার উম্মতের পুরুষরা কেমন হবে, মহিলারা, তারা ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করবে। কিরকম? শিবরন বিশিবরিন, যিরাআন বিযিরাইন, তারা গজে গজে, এই আঙ্গুলের 4 আঙ্গুল ফাঁক থাকবে না, এমন ভাবে তারা ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করবে। হাত্তা লাউ দাখালু ফি হুজরি দাব্বিন, গুইসাপ যেমন তার গর্তের মধ্যে ঢুকে পড়ে, শেষ জামানার ছেলেরা ওই রকম ইহুদিদেরকে অনুসরণ করতে করতে তাদের গর্তে ঢুকে পড়বে। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনছেন কিনা? রাসূলের কি ইয়েমেনের সাহাবী। কুল্লু ইবাদাতিন লাম ইয়াতাআব্বাদহা আসহাবু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকালান ফাত্তাকুল্লাহ ইয়া মা'শারাল মুসলিমিন ওয়া খুদুত তারিকা মান কানা ক্বাবলাকুম। এই লম্বা হাদিসের পরে বলেছেন যে শেষ দিকের লোকেরা এত নিকৃষ্ট আর অসভ্য হবে, ইহুদি খ্রিস্টানরা যদি শুকনা পায়খানা খায় তারা তাদের সাথে মিলে শুকনা পায়খানা খাবে, তারা যদি পাতলা পায়খানা খায় তাদের সাথে মিলে তারা পাতলা পায়খানা পর্যন্ত ভক্ষণ করবে। আপনি নিজেই হাদিস মিলিয়ে দেখেন। তাদের জন্মদিন আপনার জন্মদিন, তাদের 31 আপনার 31, তাদের ভ্যালেন্টাইন আপনার ভ্যালেন্টাইন, তাদের বিভিন্ন অনুষ্ঠান আপনার অনুষ্ঠান, তাদের বিভিন্ন সংস্কৃতি আপনার ছেড়ে সংস্কৃতি হয়। তাহলে হাদিসের সাথে বাস্তবতা মিলে কিনা বলেন? যদি যুবক এবং যুবতী তোমাদের কলবে যদি ইয়াউমিল আখিরা, আখিরার ভয় থাকে, তাহলে তোমাদেরকে এই সব বিষয় থেকে অবশ্যই অনতিবিলম্বে তওবা করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু দাউদের 1002 নম্বর হাদিস, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, তার সাথে তার হাসর হবে যেই জাতির সাথে আপনার আমলের মিল পাওয়া যাবে। আর আল্লাহর কথা হলো ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। আর আজ অবধি পর্যন্ত ইহুদি খ্রিস্টানদের ধ্বজাধারী। আল্লাহ সূরা মায়েদার 82 নম্বর আয়াত আলোচনা করেছেন, নিসার মধ্যে 82 নম্বর আয়াত। এই পৃথিবীতে মানুষের মধ্যে সবথেকে নিকৃষ্ট কারা? সবথেকে নিকৃষ্ট হলো এই উম্মতের, এই মুসলিমদের মানুষদের মধ্যে এক হলো ইহুদি ধর্মের লোকেরা, আর এক নম্বর হলো মূর্তি পূজারীরা। আপনারা জানেন মূর্তি পূজারীর সাথে বর্তমানে পাকিস্তানে লড়াই হচ্ছে, জং হচ্ছে। আমি সুস্পষ্ট করে বলতে চাই, এই জং ভারতের, হিন্দুস্তানের এই মূর্তি পূজারীরা অচিরে গঙ্গার পানিতে তারা টুকরো টুকরো হয়ে যাবে, কারণ মুসলিম মিল্লাতের সাথে মহান আল্লাহর সাহায্য রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মাসালুল জাসাদে ইদাস্তাকা, সকল মুসলমানরা একটা দেহপিণ্ডের মতন। আপনাদেরকে বুঝিয়ে দিয়েছে 52-54 বছর 71-এর মুক্তিযুদ্ধের মাধ্যমে কিভাবে আপনাদেরকে শাসন করেছিল ভারতের রয়ের পেজ এজেন্ট এবং দালালরা। আজ পর্যন্ত আমার দেশ এই দালালি মুক্ত হয় নাই। তাই এখনই রব উঠেছে, এখনই সব উঠেছে। ভারতের সাথে মুসলমানদের, বিশেষ করে এই সরকারের সাথে মুসলমানদের কোনো সম্পর্ক থাকতে পারে না। তাদেরকে বুঝিয়ে দেওয়া হবে করাই গান্ডা, ইনশাআল্লাহ। দ্য ডাস্ট নেভার সেটেল ডাউন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুম আল-আ'লাউনা ইন কুনতুম মুমিনিন।
দ্য ডাস নেভার সেটল ডাউন। মুসলিম কখনো পরাজিত হবে না, পরাভূত হবে না। এটা আমাদের মনে রাখতে হবে। আমাদের মধ্যে যেন সেকুলার না আসে। সেকুলার বুঝেন? এই মুহূর্তে লড়াই এটা মুসলিম হিন্দু, মুসলিম এবং মুশরিকদের লড়াই। বুঝতে পারছেন কিনা? পাকিস্তান ভারতের লড়াই না। কালকে তারা আমাদের লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ এই পতাকা তারা পদদলিত করেছে। এই পতাকা পদদলিত করার মাধ্যমটা হলো, এই লড়াইটা হলো মুসলিম এবং কাফের এবং মুসলমানদের লড়াই। ঠিক না? ঠিক জুড়ে বলেন। তারা রাতের আধারে আমাদের মসজিদে আক্রমণ করেছে। মুজাফফরনগরে আমাদের বোনকে ধর্ষণ করে হিন্দুরা মাইক দিয়ে জানিয়ে দিয়েছে। আপনার কাছে কি কোরআনের সেই আয়াত পৌঁছেনি? ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়া উইলদান। কত অসহায় নারীরা দেখে বলতেছে, আল্লাহ আমাদের কোনো সাহায্যকারী পাঠাও। এইবার কোন একটা দেশের সেনাবাহিনী সাহায্যকারী হয়ে তাদের উপর আক্রমণ চালাচ্ছে। আলহামদুলিল্লাহ, এই পর্যন্ত 50 জন নরপিশাচ, ওগুন পূজারী, মূত্রখোর মৃত্যুবরণ করেছে বলে আন্তর্জাতিক নিউজ এটা রিপোর্ট করেছে। আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন প্রত্যেক মুসলিম মিল্লাতকে বিজয়ের চাকা দান করেন। তবে বিজয়ের জন্য শর্ত হলো ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, তোমাদেরকে মুমিন হতে হবে, শৈথল্যে আসা যাবে না। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব, বিজয় আল্লাহর পক্ষ থেকে, সহায়তা কার পক্ষ থেকে? মহাকবি আল্লামা ইকবালের কথা বলে শেষ করব। শের কে সর পে দিল্লি খেল রাহি, কেসা হ্যায় মুসলমান কা বদনসিব, শাহাদত কি তামান্না ভুল গই, তসবিহ কি দানों में जन्नत ढूंढ रही। যে মুসলমানরা একদিন বিড়ালের মাথার উপরে, এখন সিংহের মাথার উপর বিড়াল নৃত্য করছে, যে মুসলমানদের হাতে ছিল শমশির, আর এখন তারা তসবিহ দানায় টিপতেছে। মনে রাখবেন, শেরে মহীশূর সে একটা কথা বলেছিল, 1000 বছর সিগালের মতো বাঁচার চাইতে একদিন সিংহের মতো গর্জন দেওয়া অনেক ভালো। আর আমার মুসলমান জাতি, আমাদের মৃত্যুতে কোনো ভয় নাই, আমরা কুছ পরোয়া নেই, আমরা কিছুকে পরোয়া করি না। কারণ আমরা মরলে শহীদ, বাঁচলে গাজী। আমরা যদি কাফেরের বিরুদ্ধে লড়াই করে মৃত্যুবরণ করি, তো আল্লাহ তাআলা আমাদের কোরআনেও বলেছেন নিঃসন্দেহে তারা শহীদ। ওয়ালা তাহসাবান্নাল্লাযী, আমি আল্লাহ তাদের কবরের মধ্যে রিজিকের ব্যবস্থা করে দিয়েছি। ওয়ালামু আন্নাল জান্নাতা তাহতা ফি যিলালিস সুয়ুফি, আমার জান্নাতটাকে তরবারের নিচে রাখা দেওয়া হয়েছে। বুইস্তা মা বাইনা ইয়াদাইস সাআ, রাসূল বলেছেন আমার রিজিককে বল্লমের নিচে রাখা হয়েছে। রাসূল বলেছেন আমি কৃষক নবী নই, আমি জিহাদের নবী, যুদ্ধের নবী, অন্যায় অপরাধের বিরুদ্ধে জিহাদের নবী হিসেবে পৃথিবীতে আগমন করেছে। এদের যেখানে অন্যায় অত্যাচার, সেখানে মুসলিমদের গর্জে উঠতে হবে। আমাদের সামনে শুভ দিন আসছে ইনশাআল্লাহ। ইমাম মাহদি আপনাকে ডাকছে এবং খুব শীঘ্রই কোচ সহ ইসরায়েলের আধিপত্য বাড়তে পারে। আর ঈসা আলাইহিস সালাম প্রস্তুত নিচ্ছেন। সেই দিন বেশি দূরে নয়, যেই দিন সিরিয়ার মানারুল বাইদ সাদা মিনারালা মসজিদে 2 ফেরেশতার কাঁধের উপর ভর করে ঈসা নবী সেই মসজিদে আগমন করবেন। লা তাফিলাতা ওয়ালা বিল কাসীরাতা, তিনি লম্বাও হবেন না, তিনি খাটোও হবেন না। ঈসা আলাইহিস সালাম জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। আমার চোখ যত দূর পর্যন্ত যায়, লবণ যেমন পানিতে গলে যায়, আমাকে দেখে ইহুদি খ্রিস্টান কাফেররা গলে যাবে। আর আমি যখন কোন জায়গায় থুতু নিক্ষেপ করব, ওই জায়গাটা ধ্বংসস্তূপে পরিণত হবে। সুবহানাল্লাহ। আল্লাহ ঈসা নবীকে এই ক্ষমতা দিবেন। এজন্য আমাদের উচিত ফিতনা থেকে বেঁচে থাকা। আমাদের উচিত যুবকদেরকে লাইকি, ফেসবুক, টিকটক ইত্যাদিকে ইসলামের জন্য শেয়ার করা, ইসলামের জন্য আইডিগুলোকে ব্যবহার করা। আল্লাহ যেন আমাদের প্রত্যেকটা মুসলিম মা বোনদেরকে সহ আজকের খুতবায় যারা অংশগ্রহণ করেছেন প্রত্যেক দিনই ভাইদের অন্তরে আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা বৃদ্ধি করে দেন। আজ এই পর্যন্তই। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।